চাচ্ছেন? আমি চাচ্ছি তো অনেক কিছু দাবি, তার ভিতরে এর ভিতরে আমাদের সার্জনের পুলিশ সরানো করতেছে, সিট বেশি অভিযোগ কথা বলতেছে, বাংলাদেশ কোনো অ্যাম্বুলেন্স কোনো আইকন নেই, আমাদের আইকন নেই কোথাও। সব অ্যাম্বুলেন্স চালক আপনারা? হ্যাঁ, সমস্ত চালক। কতগুলো অ্যাম্বুলেন্স আছে আপনাদের লাইনে? সারি সারি গাড়ি? আমাদের লাইনে অনেক গাড়ি আছে, প্রায় 150 গাড়ি আছে। 150 গাড়ি? 150 গাড়ি হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আজকে র্যালি করছেন বাইক? যদি এই দাবি না মানা হয়, হ্যাঁ, তাহলে 12 তারিখে আমাদের ধর্মঘট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মোনা ফারুক। আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকে অ্যাম্বুলেন্স র্যালি, এবং অ্যাম্বুলেন্স র্যালি আমরা দেখতে পাচ্ছি শত শত অ্যাম্বুলেন্স তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে, একটি মানববন্ধন করছে এবং র্যালি করছে। আপনারা কি চাচ্ছেন? আমাদের হচ্ছে ট্যাক্স কমাতে হবে, তারপরে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের যে একটা হয়রানি, প্রতিনিয়ত আমাদেরকে হয়রানি করা হয়, মামলা দেওয়া হয়, সেই জন্য হচ্ছে আমাদের এই ধর্মঘট আর কি, ধর্মঘট র্যালি, যাতে এটা না হয়। জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল। আপনি কত বছর অ্যাম্বুলেন্স চালান? আমি 8 বছর। 8 বছর, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত অ্যাম্বুলেন্স তারা এইভাবে আজকে র্যালি করছে এবং তারা মানববন্ধন করছে। আমরা রাজধানী ঢাকা, বিশেষ করে বিভিন্ন রাস্তা দিয়ে তারা এইভাবে ঘুরছে এবং প্রেস ক্লাবের সামনে, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এসে এইভাবে তাদের দাবি তুলে ধরছেন। তাদের দাবি হলো পুলিশের হয়রানি, রাস্তায় চাঁদাবাজি, এগুলো যাতে তাদের সাথে না করা হয়, হয়রানি না করা হয়, এই দাবিতে তারা শত শত অ্যাম্বুলেন্স নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে এবং র্যালি করছে। 2 থেকে 2.5 বছর পার হয়ে যায়, কিন্তু সেই নীতিমালা এখনো কোনো সফল মুখ দেখতে পাইনি। আমরা রাস্তায় গাড়ি চালাতে পারছি না। আমাদের নীতিমালার কারণে প্রশাসন আমাদেরকে মামলা দিয়ে গাড়ি ডাম্পিং করে দিচ্ছে। বিভিন্ন জেলায়, ঢাকা সহ বিভিন্ন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের গাড়ি ডাম্পিং করে দিচ্ছে। আমরা গাড়ি চালাতে পারছি না, আমাদের ড্রাইভাররা গাড়ি চালাইতে অনীহা করতেছে, কেননা গাড়ি নিয়ে বের হলেই মামলা। আজকে দেখেন, একটা পেশেন্ট আনতে যদি ধানমন্ডি যায়, ধানমন্ডি পেশেন্ট না আনতে যাওয়ার সময় আমার গাড়িটা খালি পেয়ে প্রশাসন গাড়ি রাস্তায় আটকে 10 থেকে 20 হাজার টাকার মামলা করছে। আমরা একটা মালিক মাসে ইনকাম করতে পারে না 15,000